চট্টগ্রাম থেকে এখানে এসে উপস্থিত হয়েছে। আমাদের প্রত্যেকটা শরীরের রন্ধে রন্ধে শিরায় শিরায় উপজেলায় আমাদের দুঃখে কষ্টে জর্জরিত, বেদায় জর্জরিত। কারণ পার্বত্য চট্টগ্রাম নিয়ে দীর্ঘদিন পর্যন্ত ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় রাষ্ট্র যেমন বার্তা ব্যক্ত হয়েছে, তেমনিভাবে আমরা ব্যক্ত হয়েছি। তাহলে আমাদের ভিড় ডেকে দিয়েছে, আর পিছন দিকে ফিরে তাকানোর সুযোগ নেই। এখন আমাদের প্রতিহত করার সময়। পার্বত্য অঞ্চল নিয়ে ভারত আমেরিকা সহ অনেকগুলো রাষ্ট্র ষড়যন্ত্র ক্রমান্বয়ে চালিয়ে যাচ্ছে। পার্বত্য অঞ্চলে একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার জন্য পায়তারা চলছে। তার পরিবর্তিতে উপজাতীয় কিছু সন্ত্রাসী গোষ্ঠী সেই পশ্চিমাদের মদদে দীর্ঘ বছর পর্যন্ত পার্বত্য অঞ্চলে ধীরে ধীরে তৈরি করা হয়েছে। এই সন্ত্রাসী গোষ্ঠী আমাদের পার্বত্যবাসীকে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করে চলছে এবং পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের পাখির ন্যায় গুলি করে হত্যা করছে। তাই আমি পার্বত্য অঞ্চলের অবস্থানরত দেশপ্রেমিক সেনাবাহিনীকে বলতে চাই, আপনারা ভয় পাবেন না। আপনাদের সাথে পার্বত্য চট্টগ্রামের কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা, বাঙালি, সে হোক হিন্দু, সে হোক বাঙালি, প্রত্যেকটা বাঙালি আমাদের সাথে আছে। আপনারা সন্ত্রাসীদের প্রতিহত করুন। আপনারা সকলে জানেন, এই খুশি হাসিনার পতনের পর বাংলাদেশ সেনাবাহিনী অস্ত্র উদ্ধারের জন্য কর্মসূচি হাতে নিয়েছে। একটা দ্রুত অভিযান চালু হয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পার্বত্য অঞ্চলে বিমান বিধ্বংসী অস্ত্র থাকার পরেও সেনাবাহিনী এখন পর্যন্ত পার্বত্য অঞ্চল থেকে উল্লেখযোগ্য হারে কোন অস্ত্র উদ্ধার করতে পারেনি। আমরা তা দেখিনি। আমরা অনতি বিলম্বে সরকারের প্রত্যেকটা ইন্টেলিজেন্স থেকে শুরু করে রাষ্ট্রের যতগুলো বাহিনী রয়েছে, প্রত্যেকটা বাহিনীর সমন্বয়ে একটি যৌথ বাহিনী তৈরি করে পার্বত্য অঞ্চল থেকে যত অবৈধ অস্ত্র আছে সব অবৈধ অস্ত্র বাজেয়াপ্ত করার উন্মুক্ত আহ্বান জানাচ্ছি। তার পাশাপাশি আমি বলতে চাই, পার্বত্য অঞ্চল নিয়ে যে ষড়যন্ত্রের শিকড় হয়েছে, ওই শিকড় কত গভীরে আপনারা জানেন। আমাদের পার্বত্য অঞ্চলের জন্য পার্বত্য বিষয়ে একজন পুরস্কার নিয়োগ করা হয়েছে। অত্যন্ত দুঃখের বিষয়, গত 20 থেকে 50 বছরের মধ্যে বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে খাগড়াছড়িতে এই পর্যন্ত সেই পরিমাণ সমাবেশ করতে পারেনি। এই গত 1 মাসের মধ্যে তার চাইতে বড় সমাবেশ করে দিয়েছে উপজাতীয় কিছু সন্ত্রাসী গোষ্ঠী। এগুলো কার মনে হচ্ছে? এর ব্যর্থতা চাইবার অবশ্যই আমাদের এই যে পার্বত্য প্রদেশটাকে নিতে হবে। অন্যথায় ওনাকে অনতিবিলম্বে স্পষ্ট করতে হবে যে উনি উপজাতীয় কোন সন্ত্রাসী গোষ্ঠীর মদতগ্রস্ত ব্যক্তি হন। উনি জেলা পরিষদ নিয়ে কি আহ্বান করছে আপনারা সকলেই জানেন। তাই কারণ নীল নকশা বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। আমি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের
হচ্ছে এবং তার জন্য পার্বত্য অঞ্চলকে টার্গেট করা হয়েছে। আপনি অবশ্যই সেই সুযোগ কাউকে দিবেন না। আপনি এটা স্পষ্ট করতে হবে যে আপনি পশ্চিমাদের মদতপুষ্ট কেউ হন। পাশাপাশি আমি আমাদের কিছু গণমাধ্যম রয়েছে, যে গণমাধ্যমগুলা উপজাতীয় সন্ত্রাসী গোষ্ঠীর নিয়মিত নারীদের দেখলে তাদের খোঁজ ছড়িয়ে পড়ে। আমি সেই সকল গণমাধ্যম বলতে চাই, আপনারা ন্যায়ের পক্ষে কাজ করুন। আপনি যদি সত্যের পথে কাজ করেন, আপনি যদি সত্য প্রতিষ্ঠা করতে চান, সেই গানটার আমাদের বাঙালিদের প্রতি যে অন্যায় অত্যাচার করা হচ্ছে, বাঙালিদেরকে হত্যা করা হচ্ছে, বাঙালিদেরকে খুন করা হচ্ছে, বাঙালিদেরকে খুন করা হচ্ছে, বাঙালিদের কাছ থেকে যে প্রতিদিন চাঁদাই করা হচ্ছে, এই সকল বিষয়ে আপনারা স্পষ্ট করে জাতির সামনে তুলে ধরুন। পরবর্তী আজকের এই প্রোগ্রাম থেকে পার্বত্য চট্টগ্রামের অগ্নিসংযোগ, মসজিদে হামলা এবং আমার ভাই ইসমাইলকে হত্যার সুবিচার চেয়ে এবং আজকের প্রোগ্রামের সকল পার্বত্য অঞ্চল থেকে আগত সকল ভাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।